গাঙ্গেয় ডলফিন বা শুশুকের শব্দ তরঙ্গ ও সংকেত বুঝতে চলছে গবেষণা। খাবার শিকার ও বিপদে কী সংকেত আদান প্রদান হয় বিশেষ ডিভাইসের মাধ্যমে তা জানতে পারছেন গবেষকরা। গবেষণাটি চলছে পদ্মা, মেঘনা, যমুনা নদী ও আশপাশের খালে। এতে যৌথভাবে কাজ করছেন চীনের ইনস্টিটিউট অব হাইড্রোবায়োলজি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এভাবে শুশুক নিয়ে গবেষণা বিশ্বের প্রথম। মিঠাপানির নদীতে চলছে ডলফিন বা শুশুক জরিপ। যমুনা, পদ্মা, মেঘনার মোহনা ও খালের বাঁকে ভেসে চলছে বাঘমামা নামের সার্ভে বোট। এতে কাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চীনের গবেষকেরা। প্রাণীটির গতিবিধি ও অবস্থান জানতেই এই আয়োজন। গবেষক দলের প্রধান বলেন, শুশুকের শব্দ তরঙ্গ নিখুঁতভাবে ধরতে 4টি হাইড্রোফোনের সমন্বয়ে বিশেষ ডিভাইস বানানো হয়েছে। চীনের ইয়াংজি নদীর পাখাবিহীন ডলফিন নিয়ে এমন গবেষণা হয়েছিল, তবে গাঙ্গেয় ডলফিন গবেষণায় এই পদ্ধতি প্রয়োগ বিশ্বের প্রথম। গ্যাঞ্জেস অল্প সময়ের জন্য থাকে কম্পেয়ার টু অন্য ডলফিন, ফলে গ্যাঞ্জেসের জন্য এটা খুবই উপযুক্ত একটা পদ্ধতি। ওকে তো দেখাই যায় না, ফলে আমরা মনে করছি যে এটা একটা এমন একটা প্রযুক্তি হবে যে ভবিষ্যতে এটা আমরা হয়তো রিপিট করতে পারবো। এই ডলফিন খোলা পানিতে দেখে না, চলাচল করতে টিকটিক, বিস্ফোরণ, কিচিরমিচির ও শীষ 4 ধরনের শব্দ সৃষ্টি করে, যা সাঁতারের সময় আশপাশের সম্পর্কে তথ্য দেয়। কপালের উপরে থাকা মেলন নামের অংশটি খাবার, শত্রু, আনন্দ, উচ্ছ্বাস সম্পর্কে জানায়। শুশুকের এসব প্রতিক্রিয়া এখন সহজেই পর্যালোচনা করা যাবে। এই পদ্ধতিতে ডলফিনের শব্দ তরঙ্গের 26টি বৈশিষ্ট্য লিপিবদ্ধ করা হয়েছে। আমরা এই যন্ত্রের মাধ্যমে ডলফিনের ভাষাটা পড়ার চেষ্টা করছি। আমরা কিছু কিছু ইন্ডিকেশন পাচ্ছি, তার ভাষার কিছু কিছু সিগনেচার পাচ্ছি। সে যখন শিকারের পেছনে ছোটে তার শব্দগুলো একরকম, কম্পাঙ্কগুলো একরকম, তার মেগাহার্জ একরকম। সে যখন নিরাপদ একটা পরিবেশে থাকে তখন তার কম্পাঙ্ক একরকম, শব্দ একরকম। 1970 সালে বুড়িগঙ্গা থেকে 4টি গাঙ্গেয় ডলফিন বা শুশুক গবেষণার জন্য জাপানে নেওয়া হয়েছিল। সেটিই ছিল মিঠাপানির এই প্রাণ নিয়ে প্রথম গবেষণা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।